গল্প তুই আমার নিঃশ্বাসে বাধা লেখনীতে রিয়া আফরোজ পর্ব ৩। খানবাড়িতে এসেছে তিহানের মামা মামিরা। আরে ভাইয়া ভাবি ভিতরে এসো, রীতি নিশা ভিতরে আয়, তোরা বলে আফরোজা বেগম তাদের ভিতরে নিয়ে যায়। তিহানের মামি মার্জিয়া বেগম জিজ্ঞেস করে, আপা তিহান কোথায়? ও রুমে আছে। তখন তিহানের মামা সাজিদ হক বলেন, আরে তিহান এখন রেস্ট নিক, কতটা রাস্তা এসেছে। তিহানের মামিও বলে, আচ্ছা ঠিক আছে, আমরা পরে যাচ্ছি তিহানের রুমে, তারপর ওনাদের নিয়ে গেস্ট রুমে বসানো হয়। ফারজানা বেগম বলে, ভাবি ভাইয়া তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। আরে আপা এত ব্যস্ত হবেন না, আমরা এখন আর কিছু খাবো না, একটু পরে তো দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে, একবারে না হয় খাওয়া দাওয়া করে নিব। তা বললে কি হয় ভাবি? তোমরাও তো অনেক দিন পর এসেছো বলে ফারজানা বেগম জিজ্ঞেস করে, আচ্ছা আইমান কোথায়? ও আসেনি? মার্জিয়া বেগম বলে, এসেছে তো, ও আসার সময় একটা কলেজ ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়ে যায়, বাইরে আছে হয়তো, আসতে একটু লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি শরবত পাঠাচ্ছি, অন্তত একটু শরবত পানি মুখে দাও, বলে ফারজানা বেগম বেরিয়ে যায় রুম থেকে। আম্মু বলেছিল আপনাকে শরবতটা দিয়ে যেতে। আরে গাধি, এই কথাটা বলতে এত তুতলাচ্ছিস? তখন দরজায় তো পাশ থেকে শোনা যায়, কেয়া মা? কেয়া বলতে বলতে সামিরা বেগম রুমের ভিতরে ঢুকে, কিরে মা, কখন বলেছি তিহানকে শরবতটা দিয়ে নিচে আয়, বাড়িতে কত মেহমান আসছে, অনেক কাজ যে, আমার সাথে একটু আয় মা। আম্মু আসছি, হ্যাঁ তাড়াতাড়ি নিচে আয়। তিহান বাবা তুমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিচে আসো। জি ছোট আম্মু আসছি। সামিরা বেগম চলে যায়, পিছে পিছে কেয়াও। তিহান শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে কেয়া যাওয়ার পানে তাকিয়ে আছে। প্রতিবেশীরা খানবাড়িতেও প্রবেশ করে। এদের মাঝে একজন মহিলা ফারজানা বেগমকে দেখতে পেয়ে ডাক দেয়, ফারজানা আপা ও ফারজানা আপা। ফারজানা বেগম পিছে ফিরে তাকিয়ে দেখে প্রতিবেশী কয়জন মহিলারা এসেছে, সাথে তাদের ছেলেমেয়েরাও এসেছে। ফারজানা বেগম বলে, আরে আপনারা ভিতরে আসুন। তখন তাদের মাঝে একজন জিজ্ঞেস করে, ফারজানা আপা তিহান কোথায়? তিহান তো রুমে আছে, ছেলেটা কতটা রাস্তা এসেছে তাই একটু রেস্ট করছে। ও আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরে কথা বলে নিচ্ছি তিহানের সাথে। হ্যাঁ আপনারা আসুন, আমি খাবারের ব্যবস্থা করছি, বলে ফারজানা বেগম তাদের সবাইকে ড্রয়িং রুমে নিয়ে ডাইনিং টেবিলে বসায়। একে একে সবাইকে খাওয়া দাওয়া করানো হয়। প্রতিবেশীদের খাওয়া দাওয়া শেষে ফারজানা বেগম তাদের ড্রয়িং রুমে সোফায় বসতে দেয়। আপনারা বসুন, আমি আসছি একটু বলেই ফারজানা বেগম ভিতরে চলে যায়। প্রতিবেশীরা ড্রয়িং রুমে বসে যার যার মতো কথাবার্তা বলছে। সামিরা বেগম রান্নাঘরের সব সামলাচ্ছে, কাজের বুয়া সব করে দিচ্ছে, তবে সামিরা বেগম আজ নিজের হাতে তিহানের জন্য রান্না করবে বলেছে। ছেলের জন্য রান্না করবে বলছিল ফারজানা বেগম, তবে ফারজানা বেগম একটু অসুস্থ হলে সামিরা বেগম রান্নাঘরে ঢুকতে দেয়নি, একাই সব সামলে যাচ্ছে। সামিরা বেগম ফারজানা বেগমকে রুমে বিশ্রাম নিতে বলেছিল, কিন্তু কে শুনে কার কথা? এত বছর পর ছেলে এসেছে, তার মাঝে বাড়ি ভর্তি মেহমান, এইসব ফেলে কি ফারজানা বেগমের ঘুম আসবে? সে মেহমানদের আপ্যায়ন করছে। তারই মাঝে কেয়া রান্নাঘরে ঢুকে। কেয়াকে দেখে সামিরা বেগম বলে, মা অনেকক্ষণ হয়েছে, তোর দাদু বলেছিল এক কাপ চা দিতে, আমি রান্নার ব্যস্ততায় আর যেতে পারিনি উপরে, তুই তোর দাদুকে চাটা দিয়ে আয় তো। আচ্ছা আম্মু, বলে কেয়া চা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। যাওয়ার সময় তিহানের রুম সামনে পড়ে। কেয়া একটু দাঁড়ায়, তিহানের রুমের দরজা হালকা ফাঁক হয়ে আছে। কেয়া ভাবছে তিহান ভাই কি এখনও রুমে আছে? দরজা ফাঁক হয়ে আছে। কেয়া একটু ভয় পাচ্ছে, আবার তিহানের দরজার কাছে গিয়ে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে। তার মধ্যে কারো ওই দিকে আসার শব্দ পেয়ে কেয়া ভয় পেয়ে যায়। সোজা মোতালেব খানের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। ওইদিকে নিশা ফারজানা বেগমকে জিজ্ঞেস করে, ফুপি মিহি কোথায়? দেখ মা, মিহি হয়তো রুমে আছে। নিশা আর মিহি দুজনেই 9-এ পড়ে। সেম ক্লাস হওয়ায় একদিকে যেমন ফুফাতো মামাতো বোন, অন্যদিকে ওরা ফ্রেন্ড। নিশা মিহির রুমে গিয়ে মিহিকে পিছন থেকে আলতো করে চোখ চেপে ধরে বলে, বলতো কে আমি? মিহি বলে, আরে নিশা। তখন নিশা বলে, তুই আমাকে চিনলি কিভাবে? মিহি বলে, তোকে আমি চিনব না বান্ধবনী? তোর ছোটবেলার অভ্যাসটাই আর গেল না, যতবার আমাদের বাড়িতে আসতি ততবার হঠাৎ করে এসে পিছন থেকে আমার চোখ চেপে ধরতি। তখন নিশাও মুখ বাঁকিয়ে বলে, তুইও কম নাকি, আমার পিছে লাগতি। দুজনের ঝগড়ার মাঝখানেই রীতি প্রবেশ করে রুমে। তোরা কি নিয়ে ঝগড়া করছিস? দুজনই বলে, আরে কিছু না আপু। রীতি জিজ্ঞেস করে, কিরে মিহি, তোর চাচাতো বোন আনাইয়া কোথায়? আসার পর থেকে ওকে দেখছি না যে।
আপু তো কলেজে গেছে। রীতি বলে, আজ বাড়িতে এত মেহমান আর আনাইয়া কলেজে গেছে? মিহি বলে, আরে আপুর আজ কোচিংয়ে পরীক্ষা আছে, পরীক্ষা দিয়েই চলে আসবে, কলেজ করবে না আজ। ও আচ্ছা। তারপর রীতি বলে, চল আমরা ছাদে যাই, পিক তুলবো, আয় আমার সাথে। মিহি নিশাও বলে, চলো আপু। নিচে মেহমানের ভরপুর, তাই ঋষি নিশা আর মিহিকে নিয়ে ছাদে চলে এসেছে পিক তুলবে বলে। মিহি নিশা আর রীতি ছাদে পিক তুলছে। পিক তোলা শেষে মিহি নিশা একসাথে খেলা করছে আর রীতি ফোন টিপছে। তারই মধ্যে আইমানও এসে পড়ে। আরে আইমান এসেছে বাবা? হ্যাঁ ফুপি, তুই বস বাবা, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। আরে না ফুপি, তুমি ব্যস্ত হচ্ছ কেন? আমি এখন কিছু খাবো না। তা বললে তো হবে না, একটু শরবত মুখে দে বলে ফারজানা বেগম কাজের বুয়া রহিমা বেগমকে বলে, রহিমা আরেক গ্লাস শরবত নিয়ে আয় তো। রান্নাঘর থেকে শব্দ শোনা যায়। আনছি বড় ম্যাডাম। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয়। রহিমা শরবত নিয়ে রুমে ঢুকতেই ফারজানা বেগম রহিমাকে দেখে এগিয়ে যায়। তার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে আইমানকে দেয়। ফারজানা বেগম আইমানের উদ্দেশ্যে শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, নে বাবা ধর, খেয়ে নে। রোদেপুরে কতটা রাস্তা এসেছিস? আরে ফুপি, তুমি এত ব্যস্ত হইও না তো, আমি ঠিক আছি। তারপর ফারজানা বেগম বলে, তুই একটু রেস্ট নে বাবা। না ফুপি, ভাইয়ার কাছে যাব। ভাইয়া কোথায়? তোর ভাইয়া রুমে আছে। ঠিক আছে আমি আসছি বলে আইমান তিহানের রুমের দিকে যায়। আইমান তিহানের রুমে ঢুকে দেখে তিহান ল্যাপটপে কি যেন একটা করছে। ভাইয়া করে ডাক দিতেই তিহান এসে জড়িয়ে ধরে। কেমন আছিস আইমান? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি। তো তুমি আমাদের সাথে এতদিন কোনো যোগাযোগ রাখোনি কেন? তিহান চুপ করে আছে। কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? জানো ফুপি, মা, বাবা, এমনকি খানবাড়ির সবাই কতটা কষ্টে তোমাকে সারা দিন পার করেছে। ফুপি তো অসুস্থ হয়ে পড়েছিল, 1 মাস বিছানায় শুয়ে দিন কাটিয়েছে, তাও সারাদিন তিহান তিহান করে গেছে। তবে তুমি আসবে সেই অপেক্ষায়। পিছন থেকে তিহানের মামি বলে ওঠে, এখানে কি হচ্ছে আইমান? তোমার ভাইয়া অনেকটা রাস্তায় এসেছে, একটু রেস্ট করুক, ডিস্টার্ব করছো কেন? আরে মামি ভিতরে আসুন। মামা কোথায়? এই তো আমি বলে রুমে প্রবেশ করেন তিহানের মামা সাজিদ হক। আরে মামা কেমন আছো? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। তারই মধ্যে নিশা দৌড়ে আসে ভাইয়া ভাইয়া করে। দৌড়ে এসে তিহানকে জড়িয়ে ধরে নিশা। পিছনে রীতিও এসে দরজার কাছে দাঁড়ায়। রীতি তিহানের দিকে এক পলক তাকিয়ে দেখতে পায় সাদা শার্ট, হিন করা কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রীতি ভাবছে এটা তার ফুফাতো ভাই নাকি কোনো এক নায়ক। দেখতে কত হ্যান্ডসাম, এক দেখাতেই ক্রাশ খেয়ে যায় রীতি। তিহান বলে, কিরে রীতি ভিতরে আয়। রীতি এখনও তাকিয়ে আছে তিহানের পানে। কেমন আছিস? কিরে কি হলো বলে তিহান রীতির সামনে হাত নাড়ায়। তখন রীতির ধ্যান ভাঙে। বলো কেমন আছিস? এই তো ভালো আছি। তুমি? ভালো আছি। নিচে থেকে ফারজানা বেগমের ডাক আসে, সবাই নিচে খেতে এসো। মেহমানদের আগেই খাওয়ানো হয়ে গেছে, প্রতিবেশীদেরকেও খাওয়া দাওয়া শেষ। তিহান সিঁড়ি দিয়ে নিচে আসতেই সবাই হা করে তাকিয়ে থাকে তিহানের পানে। যেমন লম্বা তেমন ফর্সা, তেমন তার হাঁটার স্টাইল। প্রতিবেশীদের সাথে যে যুবতী মেয়েরা আসছিল সবাই একদৃষ্টিতে তাকিয়ে আছে তিহানের পানে। তিহান নিচে নেমে সবার সাথে পরিচয় হয়, কথাবার্তা বলে। এক বৃদ্ধ প্রতিবেশী মহিলা জমেলা বেগম বলে, দেখছো সবাই, এই না হলো খানবাড়ির বড় ছেলে। দেখতে যেমন সুন্দর তেমনই তার কথাবার্তা, কত সুন্দর আদব কায়দা। সবাই একে একে ফিসফিস করে বলছে, ইস যদি আমার মেয়ের জন্য এমন একটা ছেলে পাইতাম আপা। আরেকজন মহিলা বলে ওঠে, হ্যাঁ গো আপা, আমার মেয়েটার জন্যও যদি এমন একটা ছেলে পাইতাম। জমেলা বেগম তিহানের কাছে যেতেই তিহান তাকে সালাম করে বলে, কেমন আছেন দাদিমা? আলহামদুলিল্লাহ দাদু ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? জি দাদিমা ভালো আছি। তারপর একে একে প্রতিবেশীরা তাদের বাসায় চলে যায়। রয়ে যায় কিছু মেহমান। তিহানের মামা বাড়ির আত্মীয়রা, তিহানের চাচি সামিরা বেগমের বাড়ি থেকেও আসা কিছু মেহমান থেকে যায়। তারা বিকেলে যাবে। খাওয়া দাওয়া করিয়ে সামিরা বেগম তার বাবার বাড়ির মেহমানদের গেস্ট রুমে দিয়ে এসেছেন একটু রেস্ট করার জন্য। সবাই একে একে ডাইনিং টেবিলে বসে খানবাড়ির দুই বউ ফারজানা বেগম আর সামিরা বেগম খাবার বেড়ে দিচ্ছে মেহমানকে। কেয়াও পাশে দাঁড়িয়ে আছে। তিহানের চোখ যায় একটু দূরে দাঁড়িয়ে থাকা কেয়ার দিকে। সাদা একটা থ্রি পিস পরেছে, মাথায় কাপড় দেওয়া, লম্বা ঘন কালো চুলগুলো পিছনে ছাড়া। সবেমাত্র গোসল দিয়েছে, তাই চুলগুলো ভিজাই আছে এখনও। তিহান বারবার কেয়ার দিকে তাকাচ্ছে। কেয়া সেটা বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেউ লক্ষ্য না করলেও সেটা রীতির চোখে পড়েছে। রীতি একবার তিহানের দিকে তাকাচ্ছে তো আরেকবার কেয়ার দিকে। কেয়া এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক কোণায়।
কিরে ওখানে দাঁড়িয়ে কি করছিস? এসে বস। তিহানের এমন শব্দ সবার কানে যেতেই সবাই এক নজর তিহানের দিকে তাকিয়েই আবার কেয়ার দিকে তাকায়। তিহান আবার বলে, কি হলো শুনতে পারছিস না? আসতে বলছি এখানে। কেয়া আস্তে আস্তে এগিয়ে আসে। বস এখানে। কেয়া বসতেই তিহান কেয়ার থালায় ভাত বেড়ে দেয়। সবাই সেটা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। সবাই ভাবছে যে ছেলে কেয়ার সাথে বিয়ে ঠিক করায় সেই দিন রাতেই দেশ ছাড়ে সে কেয়াকে ডেকে পাশে বসিয়ে আবার পাতে ভাতও বেড়ে দিচ্ছে। চলবে।